দেখুন, মহামৈত্র জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনকে আবার কিসব পায়জামা টায়জামা দড়ি এসব ধরে ঝুলতে না কি সমস্ত বলেছেন। তা মহামৈত্র তো মহামৈত্রতেই আছেন, যিনি পার্লামেন্টকে হয়তো ভাবেন যে নার্সিংহোম। সেখানে তিনি বলে ফেলেন যে আমার ইউট্রাস অপারেশন হয়েছে জরায়ুর না কিসে। আশ্চর্য কথা, ওটা কি মেটারনিটি ওয়ার্ড নাকি ওখানে ফিমেল ডাক্তারেরা বসে রয়েছে, নাকি লোকসভাটা কৃষ্ণনগরে আপনার কি শারীরিক সমস্যা কৃষ্ণনগরের পক্ষে সেটা জানাবার জায়গা? এটা আপনি হসপিটালে বলুন, আপনার ডাক্তারকে বলুন। কৃষ্ণনগরের বিপদ আপদ কৃষ্ণনগরে কোনোদিনই তো আপনি বললেন না। কি গুল্লুবাজি করে আপনি জিতে গেছেন কার দয়ায় কয়েকজন জানে আর আপনি জানেন, সেই ঘুরে ফিরে ওইদিকে চলে যাচ্ছে। ন্যাশনাল টেলিভিশনে বড়রা রয়েছেন, সারা ভারতবর্ষের মানুষ রয়েছেন, প্রত্যেকটা লোকের বাবা মা টেলিভিশন দিচ্ছেন, উনি মধ্যিখানের আঙুলটা তুলে দেখাচ্ছেন। কিভাবে দেখিয়েছেন দেখালাম না, এই অনুপ্রেরণা। সাংবাদিকদের বলে দিচ্ছেন 2 পয়সার সাংবাদিক। সাংবাদিক জিজ্ঞেস করলে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর এনার্জি, তিনি ঘাড় ঘুরিয়ে হেসে বলেন সেক্স। তারপর আবার দ্বিতীয়বারের জন্য ঘাড় ঘুরিয়ে সাংবাদিক একটু ঘাবড়ে গেলে তিনি বলেন আই মিন ইট। তারপর সেটাকে সামলাবার জন্য বিভিন্ন জায়গায় বলা, না না সেক্স বলেননি, এক্স বলেছেন বা এক্স বলেছেন। আমি বুঝতে পারি না, মানুষ কি মুখে বাঁধাকপি চাপা দিয়ে চলে না কি মনে করে, নাকি টক দই মাকে চোখে মানুষ? এই অদ্ভুত। মহামৈত্র আছেন, মহামৈত্রে তিনি কাউকে সম্মান অসম্মান করে না। হিন্দু ধর্মের ভাবাবেগে বেগে আঘাত দিয়ে তিনি মা কালীকে মদ ও মাংসের দেবী বলেছিলেন। যে মা কালীর পুজো সম্মানীয় মুখ্যমন্ত্রী তার নিজের বাড়িতে করেন, তাও তিনি মেনে নিয়েছেন, বলেননি। এরা আসলে লুটপাট অসভ্য এই ধরনের বিষয়তেই আনন্দ পান। ওই জন্যই পার্লামেন্ট যেখানে কৃষ্ণনগরের উন্নতি করবার কথা সেটা না বলে তিনি আজে বাজে প্রসঙ্গে করেন। ওনার দেখুন, কারুর শারীরিক সমস্যা হয়ে গেলে সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু আবার বলছি ওখানে তো কোনো ডাক্তারবাবু বসে নেই, তিনি পেশেন্ট ডাক্তার দেখাতে গেছেন। আমার না পেট খারাপ হয়েছে, আমি কালকে পাতলা পায়খানা হয়েছে, আমার কান কটকট করছে, এই ধরনের কথা কি বলার জায়গা পার্লামেন্ট? আসলে তৃণমূলের কোনো কাজ নেই। তৃণমূল 29টা আসন জিততে পারে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ইমামদের কথায় তাদেরই যারা চুরি করেছে সেই তৃণমূলকে আবার যাতে চুরি করে শুধু মুসলমান নয় হিন্দু পশ্চিমবঙ্গ সবার সর্বনাশ করতে পারে, তারা ভোট দিয়েছেন, তারা বুঝবেন। কিন্তু মহামৈত্ররাও তো তারাও তো জানেন যে তারা কোন ভোটে জিতে গেছেন ওখানে। আসলে তারা জানেনই না যে সংসদে গিয়ে কাজটা কি। না না, এমনটা নয়। কল্যাণবাবু বেসিক্যালি খুব সুইট লোক, কিন্তু ওনার গলাটা আরো বেশি সুইট। সেই জন্য যদি কাউকে উনি ভুল করে, আমি কথায় বলছি, ধরুন উনি বললেন আই লাভ ইউ, এবার ওই লোকটা শুনতে পায় আই কেলেও, এটা শুনতে পায়। উনি বলেন ভালো কথা, ওনার দল ভারতবর্ষের মানুষ ভুলভাবে শোনে, এটা ওনার মিষ্টত্বের জন্যই হয়। আর আমি জানি না, আমি আমার বন্ধু তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তীকে বলবো, ওনার বোধহয় খুব অভিনয় করবার শখ, বিভিন্ন রকমের মিমিক্রি করেন, ওটা করে উনি খোরাক হন। হ্যাঁ, যেটা যেখানে দরকার নেই অঙ্গি ভঙ্গি করেন, কী সব করেন উনি টাইপের। ও অনেক আছেন আমাদের। কাঞ্চনের সঙ্গে বোধহয় ওনার যে ঝগড়া হয়েছিল তার সব থেকে বড় কারণ হচ্ছে কাঞ্চন কমেডি ভালো করে বলে তৃণমূলেরই বিধায়ক। এটা না কল্যাণবাবুর পছন্দ হচ্ছে না, যে আমার থেকে বড় কমেডিয়ান তৃণমূলে থাকবে, এ হয় না। তো এইটাই, এই রাগেতেই কাঞ্চনবাবুকে নামিয়ে দিয়েছিলেন। লোকে হয়তো অন্যান্য অনেক আলোচনা করেছিল। রাজ চক্রবর্তীর সঙ্গে ওনার যোগাযোগ হয়ে গেলেই দেখবেন সমস্ত সমস্যা মিটে গেছে। দারুণ মানুষ। তা উনি এবার দেখুন, উনি আইনজীবী থেকে অভিনেতা হবেন কি হবেন না তা তো আমার জানা নেই, সেটা ওনার ইচ্ছা। তবে ওনার যে প্রবণতা চিটকে চিটকে ওঠে, ওনার কথাবার্তায় আইন বেরোয় না, মিমিক্রি বেরোয়। লাফটার শোতে যাওয়ার মতো মনে হয় খুব দারুণ প্রতিযোগী। ঠিক আছে, সেটা ওনার বিচার, এটা তো একটা বড় গুণ, তাই না? সংবিধানের পাতা দিয়ে কি করবেন? আশ্চর্য কথা। সংবিধানের কতগুলো পাতা আছে না আছে এগুলো জেনে ওনার কি, উনি কি দিল্লিতে ওই জন্য গেছেন নাকি? দিল্লিতে উনি অন্য কারণে গেছেন, আপনারা আড়ালে ডেকে জিজ্ঞেস করবেন, চুপি চুপি ঠিক বলে দেবেন অন্য কারণে গেছেন। অনেকগুলো এমপি হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় না, সেই কারণে গেছেন, ব্যক্তিগত সুযোগ সুবিধার জন্য হয়তো, আমি জানি না।